নতুন বাজেটে পোশাক খাতের প্রস্তাব প্রতিফলিত হয়নি বলে দাবি করেছে এই খাতের সংগঠনগুলো। এজন্য নীতিগত সহায়তা চেয়েছেন তারা। বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা উঠে এসেছে। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে শনিবার নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সঙ্গে ছিল পোশাক খাতের আরও দুই সংগঠন বিকেএমইএ এবং বিটিএমএ। নানা চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে পোশাক খাত চলছে জানিয়ে বাজেটে এই খাতের প্রস্তাব প্রতিফলিত হয়নি বলে দাবি করেন বিজিএমইএ সভাপতি। বিশেষ করে উৎসকর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করাদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল। পোশাক শিল্পের জুট বা ওয়েস্টেজ ডিসপোজাল এর উপর 7.5% ভ্যাট ও রিসাইকেল ফাইবার সরবরাহের উপর 15% ভ্যাট প্রত্যাহার ইত্যাদির ঘোষণা আসবে, যা বাজেটে উঠে আসেনি। এমন পরিস্থিতিতে নগদ সহায়তার জোর দাবি জানান পোশাক খাতের ব্যবসায়ীরা। প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আছে। তাদেরকে বাঁচিয়ে আনার জন্য একটা এই ধরনের একটা স্কিমের আওতায় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। এই 15 মিলিয়ন যে রিসাইকেল ফাইবার হয় তা কিন্তু যদি আমি জুটটা কিনে যদি রিসাইকেল ইন্ডাস্ট্রি জুটটা কিনি সেখানে আমাকে 7% ভ্যাট দিতে হয়। আবার সেই জুটটা আমি বানায়া যখন ফাইবার করে কোন স্পিনিংয়ে বিক্রি করি 15% ভ্যাট দিতে হয়। তাহলে তো সেই রিসাইকেলের সুতো আমাদের দেশে বানাইলে তো আমরা রপ্তানির যোগ্য আমাদের জন্য আমাদের প্রাইসে আমরা মিট করতে পারি না। কালো টাকা সাদা করার কোনো প্রস্তাব তারা দেননি বলেও জানান পোশাক খাতের শীর্ষ 3 ব্যবসায়ী সংগঠন নেতারা। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বাজেট পর্যালোচনায় মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বজায় রাখাই 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের জন্য চ্যালেঞ্জ বলে জানিয়েছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।